আমাদের সিলেটে রিকাই বাজারে মেলা, আর সেখানে যদি আমি তামান্না ইসলাম না যাই, সেই মেলার কি পূর্ণতা আছে? অবশ্যই না। তো যাই হোক, অবশেষে আমিও কিন্তু ফাইনালি চলে গেলাম। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয়, আমার আম্মু কি বলছে জানেন? আমার আম্মু বলতেছে যে তুমি বোরকা ছাড়া বের হতে পারবা না, মেলা যাবা ঠিক আছে, তবে বোরকা ছাড়া বের হতে পারবা না, বোরকা পরেই তোমাকে বের হতে হবে। তো ফাইনালি আমি বোরকা পরেই বের হলাম, ওই দেখেন বোরকা পরে। আর এইদিকে ভিডিও কে করতেছে জানেন? আমার একটা পিচ্ছি বোন আছে, মাওয়া, সে ভিডিও করে দিতেছে। আমার বোনের বয়স মাত্র 4 বছর, আর ও নার্সারিতে পড়াশোনা করে। অনেকে জানতে চেয়েছিলেন যে মাওয়া কোন ক্লাসে পড়াশোনা করে। মাওয়া নার্সারিতে পড়াশোনা করেন। মাওয়ার জন্য সবাই দোয়া করবেন। আর যতটুকু ভিডিও করে দিয়েছে মন্দ হয় নাই, ভালোই হয়েছে। যে কাউকে দিয়ে কাজ করালে অবশ্যই তার প্রশংসা করবেন, তাহলে দেখবেন সে কাজ করতে আরো আগ্রহী হবে। এটা নতুন কোনো কিছু নাই। আপনি যদি কাউকে দিয়ে কাজ করান তাহলে অবশ্যই তার প্রশংসা করে দেখবেন, সে কিন্তু আগ্রহের সাথে আরো ভালো করার চেষ্টা করে। এটাই নিয়ম। তবে আমি অনেকটাই খুশি যে আজকে মেলাতে যাইতেছি। সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি। শুধু শুধু তারিফ করতেছি, যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছে না। কারণ কি জানেন, সব দোষ আমার আম্মুর। ওনার সময়ে হয় না। ওনার এত কাজ, আমাদের নিয়ে বের হওয়ার সময় টুকু নেই ওনার। তো যাই হোক, জোর জবরদস্তি করে ওনাকে নিয়ে ফাইনালি বের হয়েই গেলাম। আর এটা হচ্ছে আমাদের সিলেট জেলার বাস স্ট্যান্ড। কম বেশ সবেই জানেন। এখান থেকেই কিন্তু মানুষ ঢাকায় যায়। এখানে এসে গাড়ি কি টিকিট কিনতে হয়, গাড়ির টিকিট কিনে এখান থেকেই ঢাকা যেতে হয়। আবার এটাও করতে পারেন, কদমতলিতে গিয়ে সেখান থেকেও কিন্তু টিকিট কিনে আপনি চলে যেতে পারেন ঢাকা, অথবা আপনার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। আর এটা হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যে ভার্সিটি, এক কথা আমরা শর্টকাট যেটা বলে কি ভার্সিটি। এখানে কিন্তু শুধু শুধু যে আমরা সিলেটি ছেলে মেয়েরা পড়াশোনা করে তা কিন্তু নয়। এখানে কিন্তু বেশিরভাগ চান্স পায় কারা জানেন? বারা ডিস্ট্রিক্টের যারা আছে, বাহিরের ডিস্ট্রিক্টের যারা আছে, ওরাই কিন্তু বেশিরভাগ চান্স পায়। আর এই যে ছেলে মেয়েগুলা দেখাইলাম না, ওইগুলা হচ্ছে গিয়ে বাহিরের ডিস্ট্রিক্টের। আমাদের সিলেটি যারা স্টুডেন্ট আছে, ভার্সিটিতে যতই পড়াশোনা করুক না কেন, ওরা কিন্তু বোরকা পরিধান করে বের হবেই, হিজাব পরিধান করে বের হবেই। একটু আগে বললাম না আমার আম্মু কি করলো? আমি বললাম যে একটু সুন্দর ড্রেস পরে বের হই, তখন তিনি বললেন যে না, তোমাকে বোরকা পরেই বের হতে হবে। আর এটাই হচ্ছে নিয়ম। হিজাব অলমোস্ট টাকাই লাগবে ভাই। আর আমরা যদি হিজাব নাই মারি তাহলে দেখবেন কি ঝামেলা, কি বকাবকি, কি গালাগালি শুনতে হয়। বিশ্বাস করবেন কিনা জানি না। এটা হচ্ছে আমাদের সিলেটের মদিনা মার্কেট। রাকিব আলী চিনবেন, যারা আছেন তারা তো চিনবেনই রাকিব আলী। এই জায়গায় রাকিব আলী আছে। তো যাই হোক, বেশিরভাগ জানেন রাকিব আলী অথবা নার্সিং বলেন, ডাক্তারি বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, যাই বলেন না কেন ভাই, বেশিরভাগ কিন্তু চান্স পায় কারা জানেন? বাহিরের ডিস্ট্রিক্টে যারা আছে ওরাই চান্স পায়। কিন্তু আমরা সিলেটি যারা আছি ওরা কিন্তু খুবই অল্প চান্স পায়। হ্যাঁ, এটাই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মেলার মধ্যে। আর এই দেখেন মেলা আমার পাশেই, বেশি সময় লাগে নাই। হুম। ওই যে বললাম না, আমার আম্মু ছাড়া আমি বের হই না, আমার আম্মুকে নিয়েই বের হই, ঠিক আছে? আর আম্মুরও সময় হয় না। তো যাই হোক, রাগারাগি করে শেষ পর্যন্ত ওনাকে নিয়েই আসলাম। আর আমি একা কোনো জায়গায় যাই না, আমি একা কোনো জায়গায় যাই না, কারণ আমার আম্মু একা কোনো জায়গায় ছাড়ে না। এমনকি আমার খালা তারা বলেন আর যাই বলেন না কেন, মামার বাড়ি আছে না, কোনো জায়গায় গিয়ে টাকা পড়ে না। শুধুমাত্র আমাকে বাসার মধ্যেই থাকতে হয়, কারণ আমি ফ্যামিলি বড় সন্তান, আমাকে সবকিছু দেখাশোনা করতে হয়। সেই সাথে আম্মুর একটু নজরদারি আছে। আম্মু কোনো জায়গায় একা ছাড়ে না। বর্তমান যে জেনারেশনে একা না যাওয়াটাই সবচেয়ে ভালো মনে করি। আমার কলেজ লাইফ বলেন আর স্কুল লাইফ বলেন, সামান্য 5 মিনিট দেরি করে আসলে আম্মুর কি কান্না, কি চিন্তা। একদিন না বলে বান্ধবীর বাসায় চলে গিয়েছিলাম। ওর বাসায় যাওয়ার পরে ওর মা অসুস্থ, তো ওর বাসায় গিয়েছিলাম সব বান্ধবী মিলে। আসতে একটু লেট হয়েছিল, না বলেই চলে গিয়েছিলাম। এসে দেখি আম্মুর অবস্থা শেষ, অজ্ঞান উজ্ঞান একেবারেই শেষ। আমার স্কুলে কলেজে ফ্রেন্ড গুলো আছে, ওদের বাসা কেমন তাও আমি জানি না। ওরা কিন্তু আমার বাসায় আসে, কিন্তু আমি ওদের বাসায় কোনোদিনও যাই নাই, আমার আম্মু যাইতে দেয় নাই। একদিন চুরি করে গিয়েছিলাম, আর তাও ধরা খেয়ে ফেলছি। তো ওই দিন থেকেই কথা দিছি যে কোনোদিনও আমি কোথাও যাব না, আর আম্মুকে না বলেই যাব না। আর আম্মু সহজে কোনো জায়গায় দেয় না, ঠিক আছে? তো গাইস, মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে। তো দেখতেই পারছেন যে আমার ভিডিওর মধ্যে কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো অনেক জমজমাট ভাবে এই মেলার আয়োজন হয়েছে। তাও সম্ভব হয়েছে আমাদের সিলেটের মন্ত্রীর জন্য, মুক্তাদির যিনি, ওনার জন্যই কিন্তু সম্ভব হয়েছে। হাতের কাজ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু আছে। শুধু 100 টাকার ড্রেসও আছে, এরপরে তোমার কম দামের মধ্যে যেগুলো আছে অনেকেই আছে। বাট শুধু মেলাত গিয়ে শুধু কিনতে হবে এমনটা না, মেলাত যাওয়া মানে একটা অভিজ্ঞতা। আর আমি আমার ভাই বোনদের সাথে নিয়ে গেছি এর জন্য যে তাদের একটা অভিজ্ঞতা হবে, বুঝছেন? মেলাত গেলে অনেক কিছুর অভিজ্ঞতা হয়। তো যাই হোক, ওইখানে একটা মেয়ে ডান্স করতেছে, তো আমার আম্মু বলতেছে যে তারা
তাড়াতাড়ি আয়, ভিডিও করবি। আমি বলতেছি কেন? বললো যে ওইখানে একটা মেয়ে ডান্স করতেছে। তো আমি দেখি নাই, মাই দেখছে ফার্স্টে, তো উনি আমায় ডেকে নিয়ে গেলো। ও মা, গিয়ে দেখি অনেক সুন্দর ডান্স করতেছে। আমি তো পুরাই ফিদা ভাই। আসলে ওর ডান্সটা কিন্তু দেখার মতোই ছিল। অনেকেই ভিডিও ধারণ করতেছে, আমিও ভাবলাম আমিও ভিডিও ধারণ করে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তবে ওই একটুখানি ডান্স দেখিয়েছি তোমাদের। পরবর্তীতে অবশ্যই আমি ওর ডান্সের ভিডিও আপলোড করে দিব। আর এইদিকে নৌকা দেখতেছেন না, বিশ্বাস করেন ভাই, এই নৌকাটা আমার অনেক ভয় লাগে, আমার আতঙ্ক লাগে। যদিও জীবনে কখনো উঠি নাই এটার মধ্যে, বাট যারা উঠে না ওদের দেখলেই ভয় লাগে। হুম। অনেকে যারা যারা উঠেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা উঠে না তাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার কিন্তু অনেক ভয় করে, যার কারণে আমি এগুলাতে উঠি না খুব একটা। আমি জাস্ট খালি গিয়েছি ভিডিও করার জন্য। দেখেন না কত সুন্দর সুন্দর ফুলদানি, পুতুল, আরো কত কি আছে, হাতের কাজ। হাতের যে কাজগুলো ওইগুলাই তো আছে, ওই দেখেন কি সুন্দর অপূর্ব লাগতেছে। আমার মনে হয় সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দরতম এই যে মেলা, এটাই আমার কাছে বেস্ট মনে হয়। অনেক সুন্দর, ভিতরে আরো অনেক আছে, ভিতরে পরবর্তীতে দেখিয়ে দিব। বাট ওটা হচ্ছে, আর এখানে কিন্তু যে বক্তৃতা দেওয়া হয়, আপনারা অনেকেই বলতে পারেন যে এই জায়গায় এত বড় জায়গায় কিভাবে কিভাবে সম্ভব হলো। আসলে এই জায়গায় কিন্তু অনেক মন্ত্রিসভা বা অনেক সময় বক্তব্য দেওয়া হয়, স্টেজ স্টেজ সবকিছুই বাধা আছে, এই জায়গার মধ্যেই মেলা হয়েছে, বুঝছেন? তো ওই দেখেন না কত সুন্দর সুন্দর কারুকাজ সবকিছুই আছে। ভালো লাগে, আমার আমার দেখে খুব ভালো লাগছে। আর ওই দেখেন আমাদের মন্ত্রী, একটু পরেই দেখাইতেছে আমাদের মন্ত্রী যে ব্যানার লাগানো হয়েছে। তো মন্ত্রী ব্যানারটা অবশ্যই পরবর্তীতে দেখিয়ে দিব। ওই দেখেন ব্যাংক আছে, এরপরে মাটির পাতিল যেগুলো কি ওইগুলো কিন্তু দাম আছে, অনেক দাম আছে, 250 টাকা দাম করে। তো যাই হোক, আর দাম কিন্তু মানে সীমিতের মধ্যেই আছে আর কি, অতটা বেশিও না অতটা কমও না। যার যেমনটা, যার ভালো লাগে কিনে, যার ভালো লাগে না কিনে না, এটাই। আর এই দেখেন না কত সুন্দর সুন্দর এই যে চুড়িগুলা দেখতেছেন, ওইগুলো কিন্তু হাতের কাজ করা আছে, অর্ধেক হাতের কাজ করা, অর্ধেক হচ্ছে কিনা। ওই দেখেন আমাদের মন্ত্রী দেখছেন, মুক্তাদির, ওনার কারণেই কিন্তু অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। খাবারের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে ভিতরে, হ্যাঁ এটা ভিতরে গল্লি। এই দেখেন ভিতরে গল্লিতে মেয়েরাও বসছে, মেয়েরা আছে, অনেক মেয়েরা এখানে দোকান নিয়ে বসছে, যার যার ইয়ার মধ্যে বসছে আকিন। তো অনেক মেয়েরাও আছে, মানে কাজ করতে কোনো শরম না ভাই, কাজ করতে কিসের শরম, এখানে তো চুরি ডাকাতি কোনো কিছুই করতেছি না। তো যাই হোক, মেয়েদের ফেস আমি খুব একটা তুলি নাই, যেহেতু আমি নিজে একটা মেয়ে, যার কারণে আমি অন্য মেয়েদের ফেস তুলতে অবগস্ত নই। তো যাই হোক, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। আর ওই দেখেন কসমেটিক দেখছেন নি, প্রচুর কসমেটিক নিয়ে আসছে। তবে ভাই মনটা চাইতেছে সবকিছু কিনা লাই, কিন্তু কিনবো কিভাবে? হ্যাঁ, মায়ের ঘরে আছে তো, যদি জামাই থাকতো অবশ্যই মানে ওরে পিঠে সিটে যেভাবেই হোক, কিন্তু আমি কসমেটিক বলেন আর এই যে ড্রেস বলেন সবকিটাই কিন্তু কিনে ফেলতাম। তবে জানেন, হতাশাজনক একটা বিষয় হলো, তোমাকেও তামান্না আপু মেলা গিয়ে একটা জিনিস পায় নাই। এত বড় মেলার আয়োজন, এতগুলো দোকান আছে, তারপরে একটা জিনিস কি পায় নাই, সেটা হচ্ছে তার মাথার জন্য চুলের কাটা। আমার কিন্তু চুল অনেক লম্বা, অনেক ঘন, যার কারণে ছোটখাটো কাটা আছে না, ওইগুলো কিন্তু মানে আমার চুলেতে বসে না, ছুটে পড়ে যায়। আমি যদি কাটা আনি, একান্তভাবে বন্দর থেকে আমার জন্য কাটা আনি, বুঝছেন? আর আমি যে বড় কাটাটা এনেছিলাম, ওই বড় কাটাটা আমার ভাই পিচ্ছিটা ভেঙে দিয়েছে, যার কারণে মেলে গিয়ে আমি কাটা খুঁজতেছি। তো আন্টিকে বললাম, আন্টি বড় কাটা আছে, সবচেয়ে বড় কাটা। তো উনি বলতেছেন যে এই কাটাগুলাই আছে। আমি বলছি যে এরকম কাটা তো আমার ঘরে অ্যাভেলেবেল আছে, 100-র মধ্যেই আছে, বাট আমার চুলে লাগে না। ওইগুলো আম্মু ইউজ করে, আর আমার পিচ্ছি বোন আরেকটা আছে 2 নাম্বার, ওই ইউজ করে। তো আন্টি দিয়ে বললো যে এই কাটাটা দেখতে পারো। তারপরেও আমার মন ভরে নাই, ছোট লাগতেছে, ভাবতেছি এগুলা নিয়ে কি করবো। তো আমি আর এই কাটাগুলা নেই নাই। এতগুলো দোকান খুঁজলাম, তারপরেও আমার চুলের জন্য কাটা মিলে নাই। খুবই হতাশা, খুবই দুঃখজনক একটা বিষয়। তবে একটা বিষয় আমি কিন্তু জিতে ফিরেছি, সেটা হচ্ছে গিয়ে কাপ। আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, কম বেশ সবাই জানেন। আমার মানে আমার টার হওয়ার পর থেকেই, অভিজ্ঞতা হওয়ার পর থেকেই আমি কিন্তু আর্জেন্টিনায় সাপোর্ট করি। এই জিনিসটা কিন্তু আমি আগে দেখি নাই, ফার্স্ট অফ অল আমার আম্মু দেখেছে, দেখে বলতেছে যে তামান্না তুমি এটা নিবা। তখন আমি বললাম হ্যাঁ নিব, না মানে অবশ্যই নিব, আমাকে এটা কিনে দাও, যত দামি হোক না কেন। আমার আম্মু যেটা আমি চয়েস করি ওইটা আমাকে কিনেই দেয়। তো ফাইনালি কাপ টাপ কিনে সবকিছু নিয়ে বের হলাম, অল্প স্বল্প কিনেছি, আর আমার পিচ্ছি ভাই বোনদের খেলনা কিনে দিলাম। অবশেষে বের হয়ে গেলাম, কিন্তু জুতা পরে দেখেন আমার অবস্থা, আমার পা আস্তা ফুলে গেছে, কি আর করার। আর এই দেখেন আমাদের সিলেট, ভাবলাম যাওয়ার পথে তোমাদের দেখাই। এটাতে সেকেন্ড লন্ডন বলা হয় না, এমনি এমনি কি সেকেন্ড লন্ডন বলা হয় না। দেখেন না আমাদের রাস্তাঘাট কি সুন্দর, মানে পরিষ্কার, হ্যাঁ ক্লিন করা। এর জন্যই আমাদের সিলেটের প্রশংসা না করে বারা ডিস্ট্রিক্ট থেকে যারা আসে, বাহিরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসে মন্ত্রী বলেন আর যাই বলেন না কেন, সাধারণ পাবলিক বলেন, সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের সিলেটের প্রশংসা করে যেতেই হবে। কারণ কি জানেন, আমাদের সিলেটটা সবসময় ক্লিন থাকে। দেখেন না সেকেন্ড লন্ডন আর
সব থেকে দুঃখজনক বিষয় হলো বন্দরের ওইদিকে কিন্তু আমাদের সিলেটে যে সারোয়ার আলম স্যার ডিসি ছিলেন উনি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন, কিন্তু আবারও কিন্তু জমজমাট হয়ে গেছে, কি আর করার, দুঃখ।